পয়েন্টার অ্যারিথমেটিক গেল। এবার হচ্ছে পাসিং পয়েন্টার টু ফাংশন। পাসিং পয়েন্টার টু ফাংশন মানে কি? ইট মিনস সেন্ডিং দ্য অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল টু ফাংশন ইনস্টেড অফ সেন্ডিং ইটস ভ্যালু। মানে তোমার ধরো কোনো অ্যাড্রেসের ভেরিয়েবল, মানে সরি, কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসটারে তুমি পাঠাইবা, কিন্তু ভেরিয়েবলে থাকা ভ্যালুটারে না, ভেরিয়েবলে থাকা অ্যাড্রেসটারে তুমি আরেকটা জায়গার মধ্যে পাঠাইবা, তখন পাসিং পয়েন্টার ফাংশন ইউজ হয়। মানে তুমি ধরো তুমি তোমার বাড়িতে আসো, তোমার যে লোকেশনটা, বাড়ির যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা তুমি আরেকজনের কাছে শেয়ার করবা, আরেকজনের কাছে পাঠাইবা। তোমার বাড়ির অ্যাড্রেসটা আরেকজনের কাছে শেয়ার করা এটা মানে না যে তুমি তুমি গেলা হের বাড়ি বা হের কাছে তুমি শেয়ার হয়ে গেলে না, কিন্তু তোমার অ্যাড্রেসটা তুমি শেয়ার করতেছো এটাই। তো ইট মিনস সেন্ডিং দ্য অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল টু ফাংশন ইনস্টেড অফ সেন্ডিং ইটস ভ্যালু। মানে তুমি একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটা কোনো ফাংশনরে সেন্ড করো ইনস্টেড অফ ভ্যালু, মানে ভেরিয়েবলে থাকা ভ্যালুটারে না, ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটারে কোনো ফাংশনে পাঠান। এটার কাজ হচ্ছে পয়েন্টার অফ পাসিং পয়েন্টার, মানে পাসিং পয়েন্টারের কাজ। তো নাও দ্য ফাংশন ইউজেস দ্য অ্যাড্রেস টু অ্যাক্সেস দ্য চেঞ্জ অরিজিনাল ভেরিয়েবল। মানে এটার দ্বারা তোমার কি হয়, তোমার অ্যাড্রেসের যে অ্যাক্সেসটা, এটা অরিজিনাল ভেরিয়েবল চেঞ্জ হয়। The changes made inside the function are reflected in the main program. স্বাভাবিক, তোমার যদি ফাংশনের ইনসাইড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মেইন প্রোগ্রামও রিফ্লেকশন আইবো না, এটা চেঞ্জেস তো দেখা যাবে। তো দিস মেথড ইজ কল্ড পাস বাই রেফারেন্স। এটার আবার পাস বাই রেফারেন্সও কয়। এটা মনে রাখবা, পাসিং পয়েন্টারস এর আরেক নাম হচ্ছে পাস বাই রেফারেন্স। ঠিক আছে, পাস বাই রেফারেন্স মানে কি, আমরা শুধু অ্যাড্রেসটারে ফাংশনের কাছে পাঠাইতেছি। মানে কোনো একটা ফাংশনের কাছে ধরো কোনো কিছু পাঠাইবা, মানে কোনো অ্যাড্রেস পাঠাইবা, তখন পাসিং পয়েন্টার বা পাস বাই রেফারেন্স দিয়ে পাঠাইবা। পাস বাই রেফারেন্স দিয়া ভেরিয়েবলের ভ্যালু কিন্তু পাঠানো হয় না। বারবার বলতেছি, পাস বাই রেফারেন্স বা পাসিং পয়েন্টার দিয়ে আসলে ভেরিয়েবলের অ্যাড্রেসটা পাঠানো হয়। ঠিক আছে, ধর এখানে একটা প্রোগ্রাম দিয়ে আসলে আমি বুঝাইছি যে সোয়েব, যে আমরা সোয়েব নাম্বার করি, ওইটা দিয়ে আসলে আমরা বুঝাইছি। ঠিক আছে, কেমনে ধর প্রথম হ্যাশ ইনক্লুড স্টেট ডট এ, যেটা জানি লাইব্রেরি। তো ভয়েড সোয়াপ, সোয়াপ মানে একটা তোমার ফাংশন নিলাম, ফাংশন নিয়ে সেটা এটার মধ্যে কি নিলাম হচ্ছে দুইটা পয়েন্টার ভেরিয়েবল, স্টার এ স্টার বি, পয়েন্টার ভেরিয়েবল। দেখছো তো, স্টার এ স্টার বি মানে পয়েন্টার ভেরিয়েবল। দিস পয়েন্টার স্টোর দ্য অ্যাড্রেস। এই পয়েন্টারটি কি করবো জানো, নিচে আরো ধরো তুমি আরো দুইটা ভেরিয়েবল রাখছো, তো নিচে আরো দুইটা ভেরিয়েবল আছে। ঠিক আছে, নিচে আমরা দেখো আরো দুইটা ভেরিয়েবল আছে, ওই দুইটা ভেরিয়েবলের অ্যাড্রেসটি এখানে কিন্তু স্টোর হইব। অ্যাড্রেসটি ওই ভেরিয়েবলের ভ্যালু না, কিন্তু ওই যে নিচে আছে দুইটা ভেরিয়েবল, নিচে কি আছে আমরা দেখুন পরে। নিচে এই দুইটা ভেরিয়েবল যেটা আছে এটির অ্যাড্রেসটি এখানে স্টোর হইব এই দুইটা ইয়ার মধ্যে, ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে, পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, এটাই লেখা আছে দিস পয়েন্টার স্টোর দ্য অ্যাড্রেস অফ বিলো অ্যানাদার ভেরিয়েবল। নিচে অনজে কি ভেরিয়েবল আছে এটি আমি লেখা দিছি, এখানে এক্স এন্ড ওয়াই আছে। ঠিক আছে, এক্স আর ওয়াই আছে নিচে ভেরিয়েবল। তো এই কন্টেন্ট অফ অ্যাড্রেস হচ্ছে এক্স, আর বি কন্টেন্টস অফ অ্যাড্রেস হচ্ছে ওয়াই। মানে এর মধ্যে এক্স এর অ্যাড্রেসটা স্টোর হইব, আর বি এর মধ্যে ওয়াই এর অ্যাড্রেসটা স্টোর হইব। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার হইছে? ঠিক আছে, এবার শুরু হইতেছে, এবার প্রোগ্রাম শুরু হইতেছে। ইন টেম্প, টেম্প নামে একটা আমরা একটা ইয়া নিছি, কি কয়, ভেরিয়েবল নিছি, টেম্পোরারি ভেরিয়েবল। ঠিক আছে, মানে এটা খালি, এটা কিচ্ছু নাই, এটার মধ্যে আপাতত কিচ্ছু নাই। ঠিক আছে, এবার দেখো আমরা সোয়াপিং এর অ্যাকচুয়াল লজিকটা কি। অ্যাকচুয়াল লজিকটা হচ্ছে, ধরো পয়েন্টার এ ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ডেটা আছে, কিটা আছে জানি না হলো। ঠিক আছে, বাট কতদূর জানি যে এক্স এর ভিতরে যেটা আছে এটা এর ভিতরে আছে, তাহলে আছে এ কন্টেন্টস অ্যাড্রেস অফ এক্স, মানে এক্স এর ভিতরে যেটা আছে এটা এর ভিতরে আছে। তো মনে করি এক্স এর মধ্যে একটা আতি আছে। ঠিক আছে, এক্স এর মধ্যে আতি তাও মানে এর মধ্যে আতি তাও, তো যেহেতু অ্যাড্রেস শেয়ার করতেছে, মানে অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে এটাও শেয়ার হইতেছে, মানে ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি নাই, ইনডাইরেক্টলি। তো এর মধ্যে আতি আছে, আতি তুমি কি করলাম, টেম্পের মধ্যে স্টোর করে দিলাম। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে টেম্পারেচার টেম্পের মধ্যে তুমি স্টোর করে দিলাম। এরপরে কি হইলো, যেহেতু এর আতি তুমি টেম্পের মধ্যে স্টোর করেছে, এ খালি হয়ে গেছে গা, ক্লিয়ার? ঠিক আছে, এ এখন খালি। এবার কি হয়েছে, বি, বি এর মধ্যে ধরো ছাগল আছে। ঠিক আছে, বি পয়েন্টার বি এর মধ্যে ছাগল আছে। এবার যেহেতু পয়েন্টার বি এর মধ্যে তোমার ছাগল আছে, এবার কি তুমি কি করছো, যে পয়েন্টার এ যেহেতু খালি আছে, একটা কাম করি, পয়েন্টার বি এর যে ছাগলটা আছে এটা আমি পয়েন্টার এ এর মধ্যে রেখে, যেহেতু পয়েন্টার এ খালি আছে, কি হলো, পয়েন্টার বি এর ছাগল গেল গা পয়েন্টার এ এর মধ্যে। এখন কি আছে, পয়েন্টার এ এর মধ্যে কিন্তু ছাগল আছে, তাহলে টেম্পের মধ্যে কি আছে, আতি আছে, আর পয়েন্টার এ এর মধ্যে ছাগল আছে। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু পয়েন্টার বি এর ছাগলটা তুমি পয়েন্টার এ এর মধ্যে স্টোর করে লেছো, তাহলে পয়েন্টার বি আবার খালি আছে। ঠিক আছে না, পয়েন্টার বি টা খালি হয়ে গেছে।
তো তুমি কি থাকছো টেম্পের যে আতিটা কি থাকছো তুমি টেম্পের আতিটা আবার ওই পয়েন্টের খালি যে পয়েন্টের বিটা আছে এটার মধ্যে আবার ঢোকাই দিছো এর মধ্যে রেখেছো টেম্পের যে আতিটা এটা আবার পয়েন্টের মধ্যে ঢোকাই দিছো তো কি যে টেম্পের মধ্যে কি আসলো আতি আসলো আতি হয়ে গেছে তোমার পয়েন্টের বি এর ভিতরে তখন কি হইলো এ এর মধ্যে আয় পড়ছে পয়েন্টের এর মধ্যে আয় পড়ছে ছাগল আর পয়েন্টের বি এর মধ্যে আয় আতি ঠিক আছে উত্তর আমরা বুঝলাম যে কেমনে সোয়াপ হয় ঠিক আছে কিন্তু বুঝছো তো উত্তর ক্লিয়ার হচ্ছে তো যে কেমনে সোয়াপিং হয় যে ইটার মধ্যে যেটা আছে এটার ভিতরে ঢোকাই দিছি এবার এটা খালি আছে এবার বি এর মধ্যে যেটা আছে যেটা এটা আমি এ এর ভিতরে ঢোকাই দিছি এ খালি আছে এবার বি খালি আছে বি এর ভিতরে যেটা আছে আরে সরি এবার টেম্পের মধ্যে যেটা আছে এটা আমি বি এর ভিতরে ঢোকাই দিছি আবার তো টেম্প খালি আছে বি বি বেড়ে গেছে এমনি সোয়াপিং এর লজিকটি সেইটা ঠিক আছে এবার সোয়াপিং এমনি লজিক হলো ঠিক আছে আমরা কি করছি এ এর মধ্যে কি আছে এক্স এর ভ্যালু আছে আমরা জানি এক্স এর ভ্যালু মানে এক্স এর অ্যাড্রেস মানে ইনডাইরেক্টলি এক্স এর ভ্যালুটা আছে ঠিক আছে বি এর মধ্যে কি আছে বি এর মধ্যে আছে ওয়াই এর অ্যাড্রেস মানে ইনডাইরেক্টলি ওয়াই এর ভ্যালু ঠিক আছে তো এখন আমরা এখানে দেখুন এক্স এর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে আমরা তো আতিসাগো দিয়ে বুঝাইছি এখন আমরা দেখতেছি এক্স এর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে ইন্ট মেইন দিয়ে প্রোগ্রাম শুরু হইলো এন্ড ইন্ট এর পরে এক্স এর মধ্যে দেখলাম এক্স এর মধ্যে 10 আছে ওয়াই এর মধ্যে 20 আছে ঠিক আছে এইবার কি হইছে তাহলে এখন বুঝছো তো মানে এক্স এর যে 10টা আসলো এটা এ এর মধ্যে আইছে যেহেতু অ্যাড্রেস আইছে এটা 10টা টেম্পের মধ্যে গেছে গা তো এ খালি হয়ে গেছে গা ঠিক আছে এইবার বি এর মধ্যে 20 আসলো বি এর 20 এটা তুমি কি করছো এই যে খালি এ এর মধ্যে আবার ঢুকাই দিছো খালি এ এই যে খালি এ এর মধ্যে ঢুকাই দিছো যেহেতু তুমি এ এর যে 10টা টেম্পের মধ্যে রেখেছো এ খালি হয়ে গেছে এবার ওয়াই এর মধ্যে বি ওয়াই এর মধ্যে 20 আসলো ওয়াই 20 টা তুমি কি করছো বি এর মধ্যে রাখছো দেখো ওই লেখা আছে বি কন্টেন্স দ্য অ্যাড্রেস অফ ওয়াই মানে কি ওয়াই এর ভ্যালুটা তো এটা আবার তোমার এর মধ্যে রেখেছো 20 টা তো এরপর বি খালি হয়েছে এবার টেম্পের যে 20টা আর 10টা টেম্পের যে 10 আছে না এখন এ এর যেটা আছে এবার টেম্পের 10টা তুমি কি করছো আবার বি এর মধ্যে রেখে দিছো যেহেতু বি খালি কি হইছে এ এর মধ্যে যেটা 10 আসছে এটা হয়ে গেছে এখন 20 আর বি এর মধ্যে যেটা 20 আসছে এটা হয়ে গেছে এখন 10 টেম্প মধ্যে দিয়ে ভাগ করে গেছে টেম্প আইছে শুধু কাবাব মে হাড্ডি হওয়ার লিগে এ শুধু আইছে এটা মানে সোয়াপিং করাই দিয়ে শেষ আইডিয়া দেবো আর কোনো কাজ নাই টেম্পের ঠিক আছে তো এটাই এক্স এর মধ্যে 10 আছে ওয়াই এর মধ্যে 20 আছে তো আমরা প্রিন্ট করছি কি তো বিফোর সোয়াপিং মানে সোয়াপ করণের আগে সোয়াপ হনের আগে পার্সেন্টেজ এক্স এর মধ্যে কি আছে 10 আছে পার্সেন্টেজ ওয়াই এর মধ্যে কি আছে পার্সেন্টেজ ডি এর মধ্যে কি আছে 20 আছে পার্সেন্টেজ ডি আর পার্সেন্টেজ ডি জানো তো কি কয় ফরম্যাট স্পেসিফায়ার মানে এর মধ্যে ডিজিটাল টাইপ কিছু ডেটা থাকবে এলিকে পার্সেন্টেজ ডি হয় ঠিক আছে স্ল্যাশন দিয়ে প্রোগ্রাম মানে লাইনটা শেষ হইতেছে আর এক্স আর ওয়াই এর ডেটাটা আমরা এক্স আর ওয়াই যে ভেরিয়েবলটা এটা আমরা ডিক্লেয়ার করছি এইবার কি করতেছি আমরা এক্স আর ওয়াই এর মধ্যে তো আমরা ডেটা পুট করছি যেটা এ আর বি এর মধ্যে গেছে অ্যাড্রেস হিসাবে এবার আমরা কি করব সোয়াপ ফাংশনটারে কল করব সোয়াপ ফাংশন হচ্ছে ইনবিল্ট ফাংশন এর কাজ হইছে যেটা একটার ভিতরে যেটা আছে এটারে হিডার ভিতরে ঢোকাই দেব হিডার যেটা আছে এটা এটার ভিতরে ঢোকাই দেব তো আমরা কি করছি সোয়াপ ফাংশনটারে ডাইরেক্ট কল করছি ঠিক আছে সোয়াপ ফাংশনটারে ডাইরেক্ট কল করে সেটা পার্সেন্ট ইয়া কিছু এটা কি কয় n% আমি প্রথমে বলেছি n% কি করে অ্যাড্রেস নাই কার অ্যাড্রেস নিব এক্স এর অ্যাড্রেসটা নিব নিয়ে সেটা কই রাখবো এ এর মধ্যে রাখবো ওদের লেখা আছে x give the address of x and y give the address of y the addresses are sent to swap function এই যে অ্যাড্রেসটি swap ফাংশনে যাইতেছে swap ফাংশনে যাইতেছে আবার এখানে তো আমরা কিন্তু এখানে swap ফাংশনের মধ্যে কি করে রাখছি swap ফাংশনের মধ্যে আবার দুইটা ভেরিয়েবল নিয়ে রাখছি দেখছো তো মানে x এর বরাবর কি আছে a আছে y এর বরাবর কি আছে আর b এর বরাবর কি আছে y আছে তো x এরটা a এর মধ্যে হলো b এর y এরটা b এর মধ্যে হলো আইএসএর এই যে সোয়াপ ফাংশনের কাম কি এটারটা এটার ভিতরে ঢোকাই দাও এটারটা এটার মধ্যে ঢোকাই দাও ঠিক আছে তো সেম তো এটা হ্যাঁ ডি করছে সোয়াপ ফাংশন দিয়ে সেটা x এর ভ্যালুটা সরি কইছেন হ্যাঁ x এর ভ্যালুটা a তে নিছে y এর ভ্যালুটা b তে নিছে নিয়ে সেটা হ্যাঁ হোল্ডারে সোয়াপ করে দিছে উল্টা করে দিছে দিয়ে সেটা এবার প্রিন্ট করে দিছে প্রিন্ট করানোর পর এবার তোমার ভ্যালু আইছে যেটা তুমি এটা দেখবা আউটপুটটা দেখবা তুমি রান করে সেটা বাড়িতে দেখবা যে x এর ভ্যালু আই পড়ছে তখন 20 y এর ভ্যালু আই পড়ছে তখন 10 তো রিটার্ন 0 প্রোগ্রাম শেষ ঠিক আছে এটা বুঝছো নি প্রোগ্রামটা হ্যাঁ স্যার ক্লিয়ার তো না হ্যাঁ স্যার ক্লিয়ার যাও এদিকে আমি Yes, sir.
হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। গেট আউট। আরেকজন নাকি? হ্যালো, হ্যাঁ প্রত্যুজ্যোতি তো নাকি? না না অঙ্কিত, অঙ্কিত আরেকজন অঙ্কিত, স্টুডেন্ট। আচ্ছা অঙ্কিত, অঙ্কিত, আচ্ছা আচ্ছা অঙ্কিত, নাইস টু মিট ইউ অঙ্কিত। লাস্ট ক্লাসে আসলা তুমি? না না না, আমি তো একটা প্রাইভেট ইয়ে করি, তো এটার মাঝখান দিয়া যখন এই সুযোগ বুঝছি পাই বুঝছি তখন করি বুঝছি আর কি। বুঝছি হুম, বুঝছি বুঝছি, ঠিক ঠিক আছে আছে ঠিক ঠিক আছে। আছে। হুম হুম। এমনি বুঝছো তো প্রোগ্রামটা যেটা কইছি অক্ষণ আমি? হ্যাঁ 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 বুঝছি। ঠিক আছে, ধরো আমি আমি এনে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা প্রোগ্রামটা শেষ করি। সেকেন্ড ব্র্যাকেট দিলে প্রোগ্রাম শেষ, ঠিক আছে। আমরা প্রোগ্রামটা দেখতে নিলাম যে পাস বাই রেফারেন্স দিয়ে সেটা কেমনে ভেরিয়েবলের মধ্যে থাকা ডেটা অ্যাড্রেসের দ্বারা সোয়াপ হয়, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে তোমার অ্যারে অফ পয়েন্টার্স। অ্যারে অফ পয়েন্টার্স, ঠিক আছে। অ্যারে কিটা? an array that store address of different variable is called array of মানে পয়েন্টার। মানে অ্যারে তোমার কি করে অ্যাড্রেস স্টোর করে বিভিন্ন ভেরিয়েবলের, ঠিক আছে। ধরো এর মধ্যে এইচ এর ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করব, ওইটাই অক্ষণ যেটা আমরা প্রোগ্রামে দেখাইছি এটাই। যেমন হ্যাঁ স্টার স্টার এ হচ্ছে পয়েন্টার এর, হ্যাঁ যেমন এক্স এর অ্যাড্রেসটা স্টোর করতেছে, বি যেমন ওয়াই এর অ্যাড্রেসটা স্টোর করতেছে, এটাই আমি যে পয়েন্ট কই জানি, হ্যাঁ array of pointer এটাই আমি an array that store address of different variable, মানে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসটা স্টোর করে, এটারে কয় array of pointers। যেমন a is equal to 10, b is equal to 20, c is equal to 30, ঠিক আছে। এটির মধ্যে ধরো এটি আছে, মানে এই ভ্যালুটি আছে। এবার তুমি কি করছো, স্টার পিটিআর মানে হইছে তুমি একটা পয়েন্টার ভেরিয়েবল লইয়া সেরা এটারে তুমি অ্যারে ডিক্লেয়ার করবে। অ্যারে কেমনে ডিক্লেয়ার করবে? লাস্ট ক্লাসে আমি কইছি কোন ভেরিয়েবলের পিছনে থার্ড ব্র্যাকেট লাগাই দন মানে এটা অ্যারেতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি থার্ড ব্র্যাকেট আমি এনে লাগাই দিছি যে এটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। এবার তোমার এটা তো অ্যারে তো হয়ে গেল, পয়েন্টারটা অ্যারে হয়ে গেল। এবার তো অ্যারে হওয়ার পর আমরা আরেকটা কাজ থাকে, এই অ্যারেটার মধ্যে কতদূর তুমি জায়গা লইতেছো, কতদূর তোমার জায়গার দরকার। 1 ঘন্টা জায়গার দরকার, 2 ঘন্টা জায়গার দরকার না 3 ঘন্টা জায়গার দরকার। 1 ঘন্টা জায়গা মানে 1 বাইট, 2 ঘন্টা জায়গা মানে 2 বাইট, ঠিক আছে। এখন তোমার যদি ধরো আমার 3টা বাড়ি করতে লাগবে 1 ঘন্টা 1 ঘন্টা করে, সে তাহলে আমার 3 ঘন্টা জায়গা লাগবে মানে 3 বাইট। তো এখানে ধরো তোমার 3টা বাড়ি আছে, a is equal to 10 এটা একটা বাড়ি, b is equal to 20 এটা একটা বাড়ি, c is equal to 20, মানে তোমার 3টা বাড়ি আছে, মানে 3টা ভেরিয়েবল আছে, 3টা ডেটা আছে। তো তোমার 3টা ডেটার লিগে তোমার কটা ইয়া লইতে লাগবে, জায়গা লইতে লাগবে 3 ঘন্টা জায়গা, মানে 3টা লোকেশন লইতে লাগবে, 3 বাইটের তোমার জায়গা লইতে লাগবে। তো তুমি এখানে 3 দিয়ে সেটা তুমি পুরোটা কমপ্লিট করছো যে হ্যাঁ আমি পয়েন্টার এরে লইছি, লয়ে সেটা এটার মধ্যে 3 বাইটের আমি জায়গা লইছি, যার মধ্যে 3টা ডেটা মানে স্টোর হইব, 3টা ডেটার মানে অ্যাড্রেস স্টোর হইব। এবার তুমি কি করছো, প্রথম দিনই আমি সেদিন কইয়া দিছি যে অ্যারে কাউন্ট শুরু হয় কত নাম্বার থেকে, 0 থেকে শুরু হয়, 0 1 2, ঠিক আছে। 3 মানে কি 3টা, তো 3 মানে কি 0 1 2, ঠিক আছে। মানে আমি ধরো মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে 0 1 2, ঠিক আছে। 0 1 2 মানে কটা আছে টোটাল 3টা, তুমি জায়গা বলেছো 3টা। মনে রাখবা অ্যারে কোনোদিন 1 নাম্বার থেকে কিন্তু শুরু হয় না, অ্যারে সবসময় 0 থেকে শুরু হয়। অ্যারে ইন্ডেক্স কত নাম্বার থেকে শুরু হয়, 0 থেকে, 1 থেকে কোনোদিন শুরু হয় না। যেহেতু না তুমি 3টা লইছো তাহলে প্রথম নাম্বারটা কি হইব, 0 হইব, ঠিক আছে। প্রথম যে জায়গাটা লইছো ধরো এই জায়গাটার নাম কি 0, ধরো এই জায়গাটার নাম ধরো কৃষ্ণনগর, ঠিক আছে। প্রথম জায়গাটা যে আনা লইছে এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর। তুমি আনা ধরো পিটিআর ইয়ার মধ্যে থার্ড ব্রেকের মধ্যে কৃষ্ণনগর লেখা দিলা, মানে এটার যে নাম্বারটা কৃষ্ণনগর 01 লেখা দিলাম। আমি কৃষ্ণনগর দিয়ে বুঝাইতেছি কিন্তু এদিকে সবসময় ডিজিট হয়, কারণ ইন্ডেক্স সবসময় ডিজিট হয়। তো পিটিআর 0, ঠিক আছে, পিটিআর 1 পিটিআর 2। এবার কি হয়েছে, তুমি এই 3টা লোকেশনের মধ্যে কি করছো, এর যে ভ্যালুটা আছে এর ভ্যালুর অ্যাড্রেসটা n% আমি কি কইছি অ্যাড্রেস যায়, ভ্যালু যায় না, এর ভ্যালুর অ্যাড্রেসটা তুমি এটাতে স্টোর করছো। সেম বি এর ভ্যালুর অ্যাড্রেসটা তুমি পিটিআর 1 এর মধ্যে স্টোর করছো, সি এর ভ্যালুর অ্যাড্রেসটা তুমি পিটিআর 2 এর মধ্যে স্টোর করছো। কোন ভ্যালুর অ্যাড্রেস স্টোর করা মানে বারবার বলতেছি ইনডাইরেক্টলি ওই ভ্যালুটারই স্টোর করা। ধরো তোমার মাথাটা টান দেবো মানে চুল ধরে টান দিতে আমরা কান ধরে টান দেবো আর কি, কান ধরে টান দিলে মাথায়,
ঠিক আমি অ্যাড্রেস যেটা টান দেবো অ্যাড্রেসের মধ্যে যে আছে হ্যাঁ আমরা ডাইরেক্ট ভ্যালুরে পাঠাইলাম না। তো ওইটাই তো আমরা কি করছি এই যে অ্যারে পয়েন্টারের মধ্যে আমরা আরো অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসটিরে স্টোর করছি, ঠিক আছে? এটাই কইছে an array that store the address of different variable is called an array pointer। ইয়ানে আমরা তিনটা ডিফারেন্ট ইয়া লয়ে নিলাম, ভেরিয়েবল লয়ে নিলাম, এবার ডিফারেন্ট ভেরিয়েবলের অ্যাড্রেসটা ডিফারেন্ট ভেরিয়েবলের অ্যাড্রেসটা আমরা ওই পিটিআর এর যে আমরা লইছি পয়েন্টার অ্যারে ওইটার ইনডেক্সে স্টোর করেছি, 3 লইছি 0 1 2 মধ্যে স্টোর করে দিয়েছি, স্টোর হয়ে গেছে। এটাই কইছে তো অ্যারে অফ পয়েন্টার হেল্পস কি করে, অ্যারে অফ পয়েন্টার মানে কি সাহায্য করে ইন মেইনটেইনিং দ্য মাল্টিপল ভ্যালুস এফিশিয়েন্টলি এন্ড ইউজফুল ফর হ্যান্ডলিং অ্যারে স্ট্রিং ডাইনামিক মেমরি। এই লাইনটা বাংলাতে বোঝানোর কিচ্ছু নাই, তোমরা সবাই বুঝছো যে অ্যারে কি হেল্প করে, মাল্টিপল ভ্যালুরে মানে মাল্টিপল ভ্যালুরে ম্যানেজ করে আর স্ট্রিং ডাইনামিক মেমরি এটারে হ্যান্ডেল করে অ্যারে। ঠিক আছে, নেক্সট যাইতাছি। আচ্ছা স্যার, হ্যালো। হ্যাঁ স্যার আপনি যে ডেফিনেশনের মধ্যে দেখছেন না যে অ্যারে অফ পয়েন্টারের ডেফিনেশনের মধ্যে যে কোয়া হইছে যে দ্যাট স্টোরস অ্যাড্রেসেস অফ ডিফারেন্ট ভেরিয়েবলস, তো এটার মধ্যে কি ডিফারেন্ট অ্যাড্রেস অফ ডিফারেন্ট ভেরিয়েবলস অফ সেম টাইপ হইব না সেম টাইপ মানে ডিফারেন্ট টাইপের হইতে পারে? সেম ডিফারেন্ট টাইপের না, ডিফারেন্ট টাইপের ধরো এ, ঠিক আছে? আমি তুমি লাস্ট ক্লাসে মনে আসলা না, সব সময় আমি কইতাছি লাস্ট ক্লাসে আমি কইছিলাম যে এ একটা ভেরিয়েবল, ঠিক আছে? ASCII কোড নাম শুনছনি? ASCII কোড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ASCII কোডের মধ্যে দেখবা এ এর একটা নাম্বার আছে, ছোট হাতে এ এর একটা নাম্বার আছে, বড় হাতে এ এর একটা নাম্বার আছে। হ্যাঁ 97 আর 65 এক্স্যাক্টলি। তো ছোট হাতে এ এর মধ্যে কি কি আছে? 10 আছে, মানে তোমার 97 এর মধ্যে 10 আছে। ঠিক আছে, তো তুমি এখানে কি করতেছো, এ n% লাগাই দিছো, মানে কি এই যে এ এর যে 97 যে অ্যাড্রেসটা এটা তুমি ptr 0 মানে পয়েন্টার অফ অ্যারের যে ইনডেক্স ফার্স্ট ইনডেক্সের মধ্যে যেটা স্টোর করতেছো। এইবার 97 এর মধ্যে 97 অ্যাড্রেসের মধ্যে কি আছে? 10 আছে, বুঝছনি? না না, আমি কইতাছিলাম যে আমরা যে এখানে মানে স্টোর করছি না তিনটা ইন্টিজার ভেরিয়েবলের ভ্যালু স্টোর করছি, হ্যাঁ। তা আমি কইতাছিলাম ডেফিনেশনের মধ্যে যে আমরা যে লিখুম, হ্যাঁ, এটা অ্যাড্রেসেস অফ ডিফারেন্ট ভেরিয়েবলস অফ সেম টাইপ কি লিখুমনি, মানে ইন্টিজারের হইলে ইন্টিজারেরই। না 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 না, সেম টাইপ না, ডিফারেন্ট। এটা কি তুমি বি এর ভ্যালু ইয়া হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে। তুমি আচ্ছা আচ্ছা আচ্ছা, এটারে তুমি ইয়াও করে দিতে পারো, এই স্ট্রিংও করে দিতে পারো, হ্যাঁ এরকম করে দিতে পারো। তাহলে ঠিক আছে, বুঝছি বুঝছি। কথা না, ঠিক আছে? ডিফারেন্ট টাইপিং, ঠিক আছে? ঠিক আছে। আমি এখানে ইয়ানের কি লিখছি? ডিফারেন্ট ভেরিয়েবলস। ডিফারেন্ট ভেরিয়েবলস ডিফারেন্ট টাইপের তুমি ডেটা রাখতে পারো না। ঠিক আছে ঠিক আছে, বুঝছি। ক্লিয়ার? এবার আইতাছে অ্যারে অফ পয়েন্টার গেল, এবার আইতাছে পয়েন্টার এন্ড স্ট্রিং। পয়েন্টার এন্ড স্ট্রিং আমি লাস্ট ক্লাসে পুরো ডিটেইলসে বুঝাই দিছিলাম। দাও এটা আমি একটু যে শর্টে কই দেই। পয়েন্টার এন্ড স্ট্রিং কিটা ইন সি এ স্ট্রিং ইজ এ কালেকশন অফ ক্যারেক্টার স্টোরড ইন অ্যারে। মানে সি এর মধ্যে যখন তুমি ধরো তোমার নামটা লিখতেছো, তোমার নামটা ধরো রাম, তোমার নাম, তো রামটা যখন তুমি লেখো ডাবল ইনডেন্টের মধ্যে আর এ এম, মানে এটা হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার। কালেকশন অফ ক্যারেক্টারটা আমরা কি কই? কালেকশন অফ অ্যারে, ঠিক আছে? তো কোন স্ট্রিং যখন স্টোর হয় এজ এ, তখন কালেকশন অফ অ্যারে স্টোর হয় পয়েন্টারের মধ্যে, ঠিক আছে? তো এটি লেখা আছে এ স্ট্রিং ইজ এ কালেকশন অফ ক্যারেক্টার স্টোরড ইন এ অ্যারে। এ পয়েন্টার ক্যান স্টোর দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং। এবার ধরো তুমি এটা পয়েন্টারে স্টোর করবা, তখন কি করবা? তোমার মানে পয়েন্টার কি করে, ধরো তোমার নাম রাম, পয়েন্টার কি করবো? শুধু আর এর ইয়াডা মানে যে ASCII কোডটা আছে না, ASCII কোডটা হ্যাঁ শুধু ট্র্যাক করবো, ট্র্যাক করে বেশ হ্যাঁ সিস্টেমে ফেলাই দিবে। এইবার অটোমেটিকলি আর এর কি আইতাছে? এ আইতাছে, এম আইতাছে, অটোমেটিকলি এই আর এর ASCII কোডের ভ্যালুটা লয়ে লেগো, এ এর ASCII কোড লয়ে লেগো, এম এরটা লয়ে লেগো, লয়ে সেটা /0 জিয়ানা পাবে, এনা বন্ধ হয়ে যাবে। তখন তোমার অটোমেটিকলি রাম প্রিন্ট হয়ে যাবে। এমনি পয়েন্টার দ্বারা স্ট্রিং প্রিন্ট হয়, যেটা আমি লাস্ট ক্লাসে ডিটেইলসে বুঝাইছিলাম। মেবি প্রত্যুজ্যোতি আসলো, প্রত্যুজ্যোতি প্রত্যুজ্যোতি বুঝছিলা তো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ইয়া মানে প্রতীক নিয়েছে এখন নতুন
অঙ্কিত স্যার, অঙ্কিত। অঙ্কিত, অঙ্কিত তুমি লাস্ট ক্লাসের পিপিটিটা দেখো, এটার মধ্যে মানে পয়েন্টারের মধ্যে স্ট্রিং কেমনে আমরা স্টোর করি এটা একদম ডিটেইলসে একদম সহজ ভাষায় লেখা আছে, ঠিক হ্যাঁ আছে? স্যার, আমি দেখছি। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ বুঝছো হ্যাঁ তো? হ্যাঁ তো হ্যাঁ। এটা ইহানি এটাই লেখা আছে, ঠিক আছে? তো ঠিক পয়েন্টার আছে। হ্যাভ দ্য অ্যাক্সেস দ্য ইচ ক্যারেক্টার অফ স্ট্রিং ইজিলি, দে মেক স্ট্রিং হ্যান্ডলিং ফাস্টার এন্ড মোর ফ্লেক্সিবল। কিন্তু বুঝছো এটি আগের ক্লাসে করেছি। এবার হচ্ছে আমি একটা ইয়া লইলাম, নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, যে কেয়ার কি লিখা লইছি, যেহেতু আমি এখানে স্ট্রিং স্টোর করুম, কেয়ার মানে ক্যারেক্টার, তো স্ট্রিং টাইপ ডেটা স্টোর করুম, এদিকে আমরা ইয়া লইছি ডেটা টাইপ দিছি কেয়ার, নেম একটা ভেরিয়েবল দিছি, লয়ে সেটা এরে আমরা ডিক্লেয়ার করে দিছি থার্ড ব্র্যাকেট দিয়ে সেটা। কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কোনো ভ্যালু দিছি না, কোনো মানে সাইজ দিয়ে দিছি না, আমরা চাই ইউজার যেটা দিব ওইটা গইনা সেরা কম্পাইলার নিজে থেকে গণবো, গইনা সেরা নিজেই এনে সেট করবো যে কত কদ্দুর লাগবে, আমরা কোনো কাজ নাই, কম্পাইলারের কাজ, আমরা বেশি হেডেক লইতাম না। তো সেম হ্যালো আমরা না নেম ভেরিয়েবলটার মধ্যে অ্যারে ভেরিয়েবলটার মধ্যে স্টোর করছি, কইরা সেটা কি করছি, নেমের মধ্যে যে ডেটাটা আছে ধরো হ্যালো আছে, এটার অ্যাড্রেসটা ওই স্টার পিটিআর মানে আমরা একটা ইয়া লইছি পয়েন্টার লইছি, স্টার মানে পয়েন্টার আর পিটিআর মানে ভেরিয়েবল, ওই নেমের মধ্যে যেটা আছে যে ভ্যালুটা আছে মানে হ্যালো আছে, এটা আমরা এখানে স্টোর করে দিছি। তো এটা হ্যালোর মানে নেমের অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি এখানে স্টোর হইছে, হ্যালো কিন্তু স্টোর হইছে না। তো নেমের অ্যাড্রেস স্টোর হওয়া মানে কি, ইনডাইরেক্টলি হ্যালো স্টোর হওয়া। এটা কিন্তু তোমরা ইন্টারভিউর মধ্যে জিজ্ঞেস করতে পারে, যখন তোমরা কোনো এমএনসি তে ইন্টারভিউতে যাইবা, যে পয়েন্টার অ্যাকচুয়ালি কি স্টোর করে, ঠিক আছে? পয়েন্টার কি অ্যাড্রেস স্টোর করে না অ্যাড্রেসে থাকা ভ্যালুরে স্টোর করে? তোমরা সবসময় বলবে অ্যাড্রেস স্টোর করে। অ্যাড্রেস স্টোর করা মানে ইনডাইরেক্টলি অ্যাড্রেসের মধ্যে থাকা ভ্যালুরে স্টোর করা, যেমন কান টানলে মাথায়, ঠিক এমনই আর। তো এটাই তো ইজ এ পয়েন্টার, তো এটা তো কই দিলাম, স্টার ইজ এ পয়েন্টার এন্ড পিটিআর ইজ এ পয়েন্টার ভেরিয়েবল, ঠিক আছে? পয়েন্টার ভেরিয়েবল মানে কি, পয়েন্টার যেটা দাও এন্ড, আবার তোমরা এখানে কনফিউজ করো, ক্ষমা করে দিই। স্টারটা হইছে পয়েন্টার আর পিটিআরটা হইছে, স্টারের পরে পিটিআরটা দিছি, এটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, ঠিক আছে? এটা পয়েন্টার ভেরিয়েবল নেম, নেম লিখতে হবে আরো তোমরা লিখে সুবিধা হবে, পয়েন্টার ভেরিয়েবল নেম, ঠিক আছে? তো হেয়ার সেম নেম স্টোর দ্য স্ট্রিং হ্যালো, মানে নেম কি স্টোর করতেছে, হ্যালো স্টোর করতেছে। পিটিআর কি করতেছে, পিটিআর স্টোর দ্য অ্যাড্রেস অফ ফার্স্ট ক্যারেক্টার, মানে তোমার অ্যাড্রেসের যে ফার্স্ট ক্যারেক্টার কি আছে এইচ এর অ্যাড্রেসটা হে ট্র্যাক করতেছে পিটিআর, ঠিক আছে? প্রথমবার এরপর পয়েন্টার ক্যান বি ইউজ দ্য অ্যাক্সেস দ্য কমপ্লিট স্ট্রিং, এরপরে হেলোর পর কি আছে হে অটোমেটিকলি দেখে লইতেছে, দেখে সেটা হে অটোমেটিকলি স্টোর করে লইতেছে। বুঝছো পয়েন্টার স্ট্রিং? লাস্ট টাইম আমি কইয়ে দিয়েছিলাম, এটার মধ্যে বেশি টাইম লাগানোর কথা না। এবার যাইতেছি আমরা ডাইনামিক মেমরি লোকেশন। ডাইনামিক বুঝুন কি দা? ডাইনামিক বলতে কোনো আইডিয়া আছে না? হ্যাঁ স্যার, ডাইনামিক রান টাইমে মেমরি অ্যালোকেট হইব আর কি, এটা মানে তো বুঝছি, না না এটা তো বুঝছি, মানে ডাইনামিক কি মানে মানেটা কি? মানে ফিক্স না, তাতে করে আমাদের মানে মেমরি এফিশিয়েন্টলি ইউজ হইব আর কি। যদি হ্যাঁ আগে হ্যাঁ থেকে স্পেসিফাই করি তাহলে তো ফিক্সড হয়ে যাবো গা, তো যদি না লাগে তাহলে আনইউজড হইব। আর যদি ডাইনামিক হয় তাহলে মানে চেঞ্জ হতে থাকবে। রান টাইমে, মানে রান টাইমে করবো আর কি, রান টাইমে। এক্স্যাক্টলি ডাইনামিক রান টাইম তো করবে, এটা আমি জানি। ডাইনামিক মানে কি, এটার মধ্যে ওভার রাইট হয়ে যাবে, ঠিক আছে? একটা বাটির মধ্যে ডিম রাখলা, এরপর কি করলা, কদ্দুর পর ডিমটা সরাই আর একটা আলু রেখা দিলা, মানে কি ডিমটা কনস্ট্যান্ট না, এটা চেঞ্জ হতে আছে ভিতরে যে ভেরিয়েবল, তো এটারে ডাইনামিক, এই প্রসেসটা ডাইনামিক। যাই হোক, ডাইনামিক মেমরি লোকেশন ইট মিনস ক্রিয়েটিং এন্ড ম্যানেজিং মেমরি, মানে এটা ক্রিয়েট করব আর ম্যানেজ করব মেমোরিরে, ওয়াইল যখন প্রোগ্রামটা রান হইব, যখন প্রোগ্রামটা রান হইতে থাকবো তখনই মেমোরি ক্রিয়েট হইব, ম্যানেজ হইব। অ্যাকচুয়ালি কি হয়, যখন প্রোগ্রামটা রান হয় তখন কম্পাইলার বুঝে যে প্রোগ্রামটা রান করতে গিয়ে সেটা যে আউটপুটটা আইব এটা কদ্দুর মেমোরির দরকার, কদ্দুর মেমোরি খাইব, এটা ওইটার উপর বেস কইরা সেটাই হ্যাঁ মেমোরি একটা ক্রিয়েট করব, ম্যানেজ করব। অ্যাকচুয়ালি এটার এক্সাম্পলটা কোনটা জানো না, আমি কইয়া দিই। এই যে আমরা এদিকে কইছি না যে আমরা এখানে কোনো রকমের ভ্যালু লইছি না, আমরা ভ্যালু ছাড়া খালি ছেড়ে দিছি, এটাই অ্যাকচুয়ালি যে ডাইনামিক মেমোরি লোকেশন। হ্যাঁ নিজের থেকে দেখবো যে কদ্দুর এটা প্রোগ্রামটা প্রসেস করতেছে, কদ্দুর মেমোরি হ্যালো স্টোর করতে কদ্দুর মেমোরি লাগবে, ওদ্দুর লাগবে, ঠিক আছে? এবার হ্যাঁ ওদ্দুর মেমোরি ক্রিয়েট করব ইয়ার মধ্যে কইরা সেরা, এবার এটা ম্যানেজ করব, এটাই এখানে বোঝায় অ্যাকচুয়ালি। ইট ইজ অ্যাকচুয়াল এক্সাম্পল আর কি। So it means the creating and managing memory while the program is running instead of fixing the memory size of before execution, মানে তোমার আগে থেকে তুমি মানে সাইজ দিতেছ না, ফিক্স করতেছ না।
এরপরে হচ্ছে মেমোরি ইজ অ্যালোকেটেড হোয়েন ইট ইজ নিড ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন। ইডি কইলাম মেমোরিটা কোন সময় অ্যালোকেট হয়, যখন প্রোগ্রাম এক্সিকিউশনের দরকার পড়ে তখন। ইট ইজ ইউজফুল হোয়েন উই ডু নট দ্য রিকোয়ার দ্য মেমোরি সাইজ ইন অ্যাডভান্স। এটা মানে অ্যাডভান্স তো কোনো দরকার নাই, যখন দরকার তখনই এটা নিব, যখন এক্সিকিউশন হবে। ইট হেল্প আস মেমোরি এফিশিয়েন্টলি। যখন দাও কোনো একটা জিনিস যখন দরকার তখনই আমরা আনতেছি, তখন এটা মানে ইফিশিয়েন্টলি আমরা ইউজ করতেছি। এর আগে তুই যদি আইন না রাখি, এক হলো কম করবো, এক হলো বেশি করবো, তো একটা কলিশন ক্রিয়েট হইল, বেজাল হইব। তো ইফিশিয়েন্ট ব্যাপারটা থাকতো না। তো ইট হেল্প ইউজ মেমোরি এফিশিয়েন্টলি। এক্সাম্পল কি, ইফ এ ইউজার এন্টার দ্য সাইজ অফ অ্যারে, ওই এক্সাম্পলটা এখন যে আমি দেখাইছি এটি তোমরা পাইবো। ইফ এ ইউজার এন্টার দ্য সাইজ অন অ্যারে ডিউরিং দ্য প্রোগ্রামেশন, মেমোরি ক্যান বি ক্রিয়েটিং অ্যাকর্ডিং দ্যাট সাইজ। একদম এটার মধ্যে স্টোর করছে, আমরা কোনো ইয়া দিছি না, সাইজ দিছি না, এটার অ্যাকর্ডিং হ্যাঁ এখানে সাইজ বয়াই লইব কম্পাইল, ওইটাই। ঠিক আছে। তো যাই হোক, মানে যে ডাইনামিক মেমোরি এলোকেশন করণের লিগে কিছু কিছু মেইন ফাংশন ইউজ হয়। ঠিক আছে, কিছু মেইন ফাংশন ইউজ হয়। মেইন ফাংশনের মধ্যে আছে মাল এলওসি, কল এলওসি, রিয়েল এলওসি আর হচ্ছে ফ্রি। মাল এলওসি দিয়ে কি হয়, মেমোরি এলোকেট হয়, মানে কোনখানে গিয়া সেটা এই যে ডেটাটা স্টোর হইব এটা বোঝায় ম্যাল এলওসি দিয়া। আর ক্যাল এলওসি দিয়ে কি হয়, অ্যালোকেট মেমোরির সাইজটা কতদূর হইব, এই মেমোরি তো মানে এই জায়গা তো আইলো, এবার এই জায়গা কতদূর সাইজ দিব, এটা তোমার কি করে কল এলওসি ডিসাইড করে। ঠিক আছে। এবার ধরো তোমার কাছে একটা ডেটা আছে, মানে এইচ আছে, তাহলে তুমি কি মানে কল এলওসি কি করবো, একটা জায়গা লইব, 1 বিট লইব। 1 বিট মানে তোমার এর মধ্যে তোমার ইয়া লইব, এই কি কয় এটা, ইন্ডেক্স ভ্যালু 0 লইব শুধু। 1 তো লইব না, 0 থেকে শুরু 0 লইব। তো 0 মধ্যে ওই এইচটা স্টোর হইব। ধরো হেলোর মধ্যে করা আছে ভেরিয়েবল, গুণনা লইব, গুণলে সেটা পরে সে অনুযায়ী এবার জায়গা লইব। ইডি ক্যাল এলওসির কত হইছে ইডি। রিয়েল এলওসি কি করে, চেঞ্জ দ্য সাইজ অফ অ্যালোকেট মেমোরি। এইবার ধরো তুমি হেলো লইলা, এবার হেলোরে চেঞ্জ করে, যেহেতু ডাইনামিক মানে একরকম তো ফিক্স তো থাকতো না, তুমি হেলোর জায়গার মধ্যে এলিভেন্টও বয় দিলে, এবার হেলোর সাইজ চেঞ্জ হয়েছে, এলিভেন্টের সাইজ ধরো, তো ইডি করবো। রিয়েল এলওসি কি করবো, চেঞ্জ করবো যে সাইজ অফ অ্যালোকেটেড মেমোরি, মানে যেটা অ্যাকচুয়ালি মেমোরি এখন ধরে রাখছে, আর নতুন যে ডেটা আইতেছে এটার উপর ডিপেন্ড করে সেটা মেমোরির সাইজটা চেঞ্জ করবো, যেহেতু এর ডাইনামিক। আর ফ্রি হইছে রিলিজ করে দেয় আনইউজড মেমোরি, জিডি মানে দরকার নাই, মানে খুদ একটা জায়গা লইয়া রাখছে, ইডিরে রিলিজ করে দিয়ে দেয়, ফ্রি ফাংশন। ইডি কিন্তু ফাংশন। ঠিক আছে, ফাংশন কেমনে বুঝছো, আমি সেদিনই কইছি কোন ওয়ার্ডের পেছনে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে বাইবানে বাইরে ফাংশন। ঠিক আছে। তো এই ফাংশনটি দিয়া সেরি ডাইনামিক মেমোরির মধ্যে তোমার তারা অপারেশন করে, জায়গা লন, জায়গা বাড়ান, জায়গা কমান, এক্সট্রা জায়গা থাকলে ফ্রি করে দেন। এই যে ডাইনামিক মেমোরি এলোকেশনের কিছু ফাংশন। এবার তো একটা প্রোগ্রাম দিয়েছেন আমি বলেছি। ঠিক আছে। তো হ্যাশ ইনক্লুড এটা তো বুঝছো, এটা তো জানো। তো ইন্ট নাম একটা পয়েন্টার ভেরিয়েবল নিলাম। এবার ইন্ট নাম হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল। ঠিক আছে। এবার ইন্ট নাম যেহেতু একটা পয়েন্টার ভেরিয়েবল, মানে এটা একটা জায়গা লইব। ঠিক আছে, এটা জায়গা লইব না, মেমোরির মধ্যে একটা জায়গা ক্রিয়েট করবো, যে ইন্ট নামের মধ্যে যে একটা ডেটা আইব এটার লিগে আমার জায়গা দরকার। তো মালাইলসি কি করতেছে, ক্রিয়েট মেমোরি ফর ওয়ান ইন্টিজার। ধরো নাম 1 এর মধ্যে তুমি এক্সকিউজ মি স্যার। হ্যাঁ। আচ্ছা স্যার, এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন যেগুলি আপনি এক্সপ্লেন করছেন, এগুলির লিগে কি যে হেডার ফাইলটা যেটা ইউজ করতে হবে সেটা কি stdlib নাকি অন্য কোনো হেডার ফাইল? stdlib মানে লাইব্রেরি, বুঝছনি? হ্যাঁ, এটা হ্যাঁ। তোমার, কারণ তুমি এখানে বিভিন্ন ধরনের লাইব্রেরি ইউজ করতে। লাইব্রেরি ফাংশন কি জানো, লাইব্রেরি ফাংশনের মধ্যে হচ্ছে তোমার ইনবিল্ট কিছু ফাংশন কল করি না থাকে। হ্যাঁ, ডিফাইন থাকে, ডিফাইন থাকে বা কল করি না থাকে আগের থেকে। ঠিক আছে। তো তুমি কি করো, stdlib যখন দাও, তোমার বাড়ির মধ্যে তুমি আসো। ঠিক আছে, তুমি একটা ইঞ্জিনিয়ার। ঠিক আছে। তো ধরো ওএনজিসি এর মধ্যে আমার অনেক ইঞ্জিনিয়ারের দরকার। ঠিক আছে। তো হ্যাঁ কি করব, তোমারে জব দিল, দিয়া সেরা হ্যাঁ রেসিডেন্টে তোমার একটা মানে কোয়ার্টার দিয়ে দিল, ওই কোয়ার্টারে তুমি আসো। ঠিক আছে। এইবার যখন আমি ওএনজিসির রেসিডেন্সিয়াল এরিয়াটারে কল করব, এর মানে কি, ওইখানে থাকা যত ইঞ্জিনিয়ার আছে সবাইরে কল করা। ঠিক আছে নি? ইডি ধরো stdlib মানে কি, ওইখানে কিছু লাইব্রেরির মধ্যে কিছু ফাংশন আছে যেটি তারা এখানে থাকে। তো ওই জায়গা থেকে আমার যখন কিছু দরকার পড়বো, ধরো আমার এখানে প্রিন্ট ফাংশনটা দরকার পড়তেছে,
ঠিক আছে? তো প্রিন্ট ফাংশনটা কই আছে, আমি ওই জায়গাটারে এখানে মেনশন করলেই তো এটা আমি এনে আনতাম পারো। এরা যদি আমি এখানে জায়গার মধ্যে যদি মেনশন না করি, তোমার যদি নিমন্ত্রণ না করে, তুমি কি যাইবানি? না না স্যার, আমি কইতেছিলাম যে মেলক ক্যালক ফ্রি আর হইতাছে এই যে লাইব্রেরি ফাংশন গুলি না, হ্যাঁ, যেটা এটাই মেমোরি। এটার মধ্যেই আছে, stl id এর মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই বুঝছি বুঝছি। এটাই মানে এটাই কইতাছি, এটার মধ্যে শুধু মেলো সেলো না, আরো অনেক কিছুই আছে। এই যে প্রিন্ট হুম ফাংশন হুম ফাংশন এটাও আছে, হুম 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 হুম, বুঝছি বুঝছি, ঠিক ঠিক আছে? আছে। হুম ওইটাই এটার মধ্যে যে আছে দেখে আমরা এটা আগে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, তো ম্যালেলোসির মধ্যে কি হয়েছে, আমরা একটা ইন্টিজারের লমু, তো একটা ইন্টিজারে আমরা জায়গা লইতে লাগবো। তো ঠিক কি করছি আমরা, ইন্টিজার কি এটা নাম নাম এই যে ইন্টিজারের যে অ্যাড্রেসটা আমরা এই নাম ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, আর এটা ম্যালেলোসি দিয়ে সেটা সাইজ, এই সাইজের আমার একটা জায়গা লাগে, এটা আমরা ক্রিয়েট করে দিছি ম্যালেলোসি ইউজ করে সেটা, ঠিক আছে? ম্যালেলোসি ফাংশন দিয়েছে। ম্যালেলোসি ফাংশনের স্ট্রাকচারটা দেও, প্রথম হচ্ছে সাইজ লিখবা, এরপর সাইজের মধ্যে দিবা একটা সাইজ অফ কিন্তু একটা ফাংশন, ঠিক আছে? সাইজ অফ ফাংশন করিয়ে দাও, এটার ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমার ইন্টিজার দিতে লাগবে, কতদূর তোমার জায়গা লাগবে, কটা জায়গা লাগবে। ধরো একটা জায়গা লাগবে, তো ইন্ট ওয়ান, মানে ইনডাইরেক্টলি ওয়ান ইয়ানো স্টোরি আসে ইয়ানো তোমার মেমোরির মধ্যে এক 1 বাইটের একটা জায়গা লইল, ম্যালোলসি জায়গা লইল। নাম 10, নাম 10 মানে মানে কি 10টা ওই নামের মধ্যে স্টোর হইলো। এবার এটা তুমি প্রিন্ট করলা, ঠিক আছে? ইউজিং ম্যালোলসি দিয়ে সেটা তুমি প্রিন্ট করলা। এবার কলএলসি কি করতেছে, ওই যে তুমি জায়গাটা লইলে এটার মধ্যে কদ্দুর সাইজের ডেটা রাখবা, ওইটা তোমার এখানে মেনশন করতেছে, ঠিক আছে? এটার মধ্যে কদ্দুর সাইজ আছে, একটা সাইজ আছে। তো ক্যালোলসি তুমি ওয়ান ওয়ান স্টোর করতেছো, ওয়ান স্টোর করতে কদ্দুর সাইজ লাগবে, 1 বাইট। তো ওয়ান সাইজ অফ ওয়ান ইন্ট মানে কি ওয়ান আছে মানে কি 1 বাইট, এটা ইনডাইরেক্টলি এখানে স্টোরেজ 1 বাইটের ডেটা লাগবে। তো ক্যালোলসি তোমার 1 বাইটের ডেটা স্টোর করতেছে, মানে জায়গা বানাইতেছে। এখানে যদি তোমার 1,2 থাকতো, তাহলে এখানে 2 বাইটের জায়গা মানে সাইজ লইলে, ঠিক আছে? এটারে তুমি আবার এখানে প্রিন্ট করতেছো যে আমি কত বাইটের জায়গা লইছি। এরপরে হচ্ছে তোমার যাবে, এরপর প্রোগ্রামটা নেক্সটে আছে। এর হচ্ছে রিয়েল এলওসি। রিয়েল এলওসি কি করতেছে, মেমোরি সাইজ ইনক্রিজ করতেছে। ধরো 1 এর জায়গা তুমি কি করতেছো 2 বা 1 2 3 এক লগে 2 3টা বহাইবা, তুমি জানো দাও আমি কি করছি, নাম 0 এর মধ্যে 20 দিয়েছি, নাম 1 এর মধ্যে 30 দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমরা প্রথম নাম 0 এর মধ্যে কি রাখছিলাম, নাম 0 মানে নাম এখানে কিচ্ছু নাই, মানে 0, নাম 0 এর মধ্যে 10 রাখছিলাম, ঠিক আছে? এখানে কি করছি, এটা 20 30 করে দিছি, ঠিক আছে? ওয়ান এর মধ্যে আরেকটা মানে এখানে দুইটা লইছে, দুইটা ভেরিয়েবল লইছে, দুইটা ভেরিয়েবল দিয়ে সাথে তোমার জায়গা লইছে, সাইজ বানাইছে, বানাইছে 20 30 তোমার স্টোর করছে। তো সাইজ চেঞ্জ হইছে, সাইজ বাড়ছে। তো রিয়েল এলওসি দিয়ে তুমি সাইজ বাড়াই এসে এড্রেস স্টোর করছো, এটারে তুমি আবার প্রিন্ট করে দিলে যে নাম 0 এর মধ্যে এটা আছে, নাম 1 এর মধ্যে এটা আছে উইথ সাইজ। এইবার এক্সট্রা যদি তোমার কোনো মেমোরি তুমি আগে থেকে লইয়া রাখো, বা এক্সট্রা যদি তোমার থেকে থাকে, এটা তুমি ফ্রি দিয়ে সেটা রিলিজ করে দিচ্ছ, ফ্রি নাম দিয়ে সেটা তুমি রিলিজ করে দিচ্ছ। তো নামের মধ্যে যদি কোনো এক্সট্রা মেমোরি থেকে থাকে, তুমি এটা ফ্রি করে দাও, এটা আমরা ইউজ করতে পারি। এবার এটারে তুমি আবার প্রিন্ট করে দিও, মেমোরি রিলিজ ইউজিং দিয়া ফ্রি। এটা কিন্তু জাস্ট মেসেজ ইয়ে হইতেছে, কিন্তু প্রিন্টার আর কিচ্ছু না, ঠিক আছে? ফ্রি এর কি কাজ, তো সেটা প্রোগ্রামটা ক্লোজ করবে। বুঝছো নি এই যে 3টা ফাংশনের কি কাজ, কেমনে কাজ করতেছে? সত্যজ্যোতি আর ইয়ে অনিকেত, হ্যাঁ স্যার, বুঝছি স্যার। বুঝছো তো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার না? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। তো এরপর আইতেছে সামারি। সামারি দিকে শিখলাম আমরা আজকে, পয়েন্টার ম্যানেজ দ্য মেমোরি এফিশিয়েন্ট ডাইনামিক allocation function like malloc, calloc, real alloc, free help manage the memory, মানে জিডি করছি, ইডি আমরা সামারিতে করছি, ইডি আমরা শিখছি। তো পয়েন্টার আজকে ফুল ক্লিয়ার, ঠিক আছে? পয়েন্টারে যা আসলো তোমরা এসএলএম এ প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে গেছে, তোমরা কত ক্লিয়ার হয়েছে এটা? স্যার এমনি তো ক্লিয়ার হয়ে গেছে গা, ওই পরীক্ষার লেগে একটু কয়েকটা ইম্পর্টেন্স দিয়ে দিলে সুবিধা হইলে আর কি। আমি আজকে ম্যাডাম আজকে আমরা যে মিটিং এ বহু ব্যাপারটা নিয়ে এসে তোমরা কিছু কারণ তোমরা সিলেবাসও আমি মেবি কমপ্লিট করতাম পারতাম না, কারণ আমি জয়েনই করছি, আমি পাইছি তোমরা 2টা ক্লাস, আজকে আমার 2টা ক্লাস চলে, ঠিক আছে? এর আগে ম্যাডাম কিতা শেষ করে গেছে আমার কিছু আইডিয়া নাই, এত দিনে তেনে এই কটা কেমনে শেষ করলো, ঠিক আছে? তো সত্যি তো স্যার হইছিল না, মানে
সবটি তো হইছিল না হি নেমে মনে করো এরে আর স্ট্রিং অব্দি মনে পড়াইছিল লাস্ট। এর স্ট্রিং তো আমিই করাইলাম মনে হয়। না ও স্ট্রিং হ করে তুমি তুমি তো স্যার এরে করাইছো হি ম্যাম মানে এরে অব্দি করাইছিল আর কি, পিডিএফ মনে আসলো এরেটা আচ্ছা ম্যামে যে আমি দিছিল পিপিটিটা। আমি দাঁড়াও আমি দাঁড়াও তোমরা এসএলএমটা খুলতেছি দাঁড়াও। স্যার সি হইছে এমন একটা জিনিস, এটা 1 মাস না, এটা বালা কইরা করতে গেলে 6-7 মাস লাগা জায়গা। হ টাইম লাগে না। ও তুমি দাও আমরা যে স্কিল। আমরা যে রিয়াজ স্যারের কাছে শিখছিলাম, আমরা তো এমন ওই 5 মাস না 6 মাস লাগা গেছিল সবটা শিখতে। স্কিল জিনিসটা তুমি তাড়াহুড়া করে শিখতে পারতো না, তুমি তোমার ব্রেন রে মানে ও ফ্রি রেখে 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 তোমার কনসেপ্ট বুঝতে পারবে। ও আর এটা এমন না যে একদিনে বেশি শিখলাম, এমনও হয় না। না এটা হইতো না। আমি তোমাদের মনে হয় এই তোমাদের ফার্স্ট অবধি আমার কাছে রিপোর্ট হয়েছে, ফার্স্ট ইউনিট 5 অবধি ক্লিয়ার, মানে দেখা যাইতেছে তো স্ক্রিনটা। কিন্তু হ স্যার আইতাছে। হ্যাঁ ইউনিট ফার্স্ট অবধি তোমরা নাকি শেষ হয়েছে ডিএফডি, ঠিক আছে, ডিএফডি ইয়ার ডায়াগ্রাম ডিএফডি অবধি নাকি শেষ হয়েছিল। তো আমি তোমরা কালকা দেখতেছি স্ক্রিনটা কোন সরি এটা এমএস প্লেলিস্ট। আমার কাছে হ্যাঁ এর অবধি তোমরা শেষ হয়েছিল আমার কইছে। তো আমি এর আগে দিন স্ট্রিং করাইছি, আজকে পয়েন্টার করাইছি, ঠিক আছে। তো আরো তোমরা থেকে দিতেছে দাও 8 নাম্বার, আরো তোমরা 5টা ইউনিট থেকে দিতেছে। তো 5টা ইউনিট আমি তোমরা পরীক্ষা কবে? পরীক্ষা তো স্যার ইমেইলে কইছে এই উইক লাস্ট উইকও জানাইবো, সামনে মাসে পরীক্ষা হইতে পারে, মানে এক্সাক্ট ডেটটা কইবো আর কি। এমনি ইমেইলে কইছে সামনে মাস হইতারে, আর এক্সাক্ট ডেটটা জানাইবো এই মাসের লাস্ট উইকও। সামনে মাস, সামনে মাস, সামনে মাস ধরো আরো সামনে মাস যদি হয় লাস্টের দিকেই হইব, ঠিক আছে, মিডলে বা ফার্স্টে হইতো না, লাস্টের দিকে হইব, লাস্টের মানে হইলেও সামনে মাসের লাস্টের দিকে হইবো। মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর, ও আমার মনে আচ্ছা আচ্ছা, হইতেছে। বুঝছি তাহলে বুঝছি। যদি লাস্টের দিকে হয় তাহলে ধরো 25 তারিখ, ঠিক আছে, লাস্ট শনিবার পর 25 তারিখ। তো আচ্ছা স্যার এর তাহলে আগে এক্সামের ডেটও কি তা শনিবার দিকে ভালাইবো? ইটা এখনো ফিক্স হয়েছে না, এটা এখনো মিটিং হয়েছে না, এটা সোমবারে মিটিং হইব, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আমরা বুঝছি। চেষ্টা করতেছি যে মানে উইকডে মানে উইকেন্ডে মানে শনিবার শনিবার করে ফেলানোর, একদিনে দুইটা এক্সাম, একদিনে দুইটা এক্সাম করে সেটা বুঝছো না, সুবিধা হইব নি, একদিনে দুইটা পারবা নি? হ্যাঁ স্যার একদিনে 2টা এক্সাম? না না ভাবতাছি আর কি, মানে তাড়াতাড়ি শেষ করে নি, তোমরা পারবা নি, তোমাদের উপর ডিপেন্ড করতে, তোমরা দিতে পারবা কি ভাবতা। না না আমার স্যার মতে একদিনে একটা হইলেই ভালো। একটা হইলেই ভালো স্যার, একটা হইলেই। আচ্ছা ঠিক আছে, এখন এটা নিয়ে আচ্ছা স্যার কইতাছিলাম স্যার অ্যাসাইনমেন্ট তো 30 আর হিডা তো স্যার 70, হিডার মধ্যে স্যার আমরা 5 নাম্বার কত? 70-এ তোমার ফার্স্ট মার্ক কত থাকে? 30% কত, 23-23 থাকবো, 23-24, ও আচ্ছা আচ্ছা। 23-24 থাকবো। তো আমি ফার্মও মেবি আরো ধরো 2-3টা উইক ফার্মও, তোমরা ক্লাস 2-3টা উইকে দেখি 5টা কভার করতাম পারিনি অ্যাকচুয়ালি। ধর টাইম না যদি শেষ করাইতাম চাই না, আমি প্রোগ্রামিং টাইমে শেষ করাইতাম চাইতেছি, আমি চাইতেছি কনসেপচুয়াল ভাবে শেষ করার লাগে, কনসেপ্ট বুঝাইয়া। এর তো স্যার প্রোগ্রামিং তো এমন আছে, এটা তারা ওরার জিনিসটা যেমন একদিনে 100 অঙ্ক করে লাগানো যায়, কিন্তু প্রোগ্রামিং একদিনে 100টা করন যাইতো না প্রথম প্রথম। পুরন যেত না, কনসেপ্ট তো তোমরা বুঝো না, এবার বুঝে কনসেপ্ট লাইলে বোঝা আবার লাগবে। তোমরা আবার টান পারবা, কিন্তু তোমরা তো হ্যাঁ বুঝতে লাগবে তো। হ্যাঁ হ্যাঁ। তো দেখি আমি যতদূর পারি মেবি 10 পর্যন্ত শেষ করে দেবো, বাকি ডিফাইন ইনক্লুড ইডি এরার হ্যান্ডেলিং দেখি কি করতাম পারি, ঠিক আছে। আচ্ছা তোমরা আছে না একটা কাজ করো, ক্লাসের বসায় থাকো না তোমরা, এই যে 8, 9, 10, 11, 12 এর যে ইয়ারডি আছে না, এই যে সেলফ অ্যাসেসমেন্টের কোশ্চেনটি, হ্যাঁ মানে এসএলএমও। এসএলএম এ হ্যাঁ ইডি হ্যাঁ তোমরা দেখে রাখো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যদি বাই চান্স নাও হইলো তাতে তোমরা আনসার করতে পারো কোশ্চেন, বুঝছি বুঝছি। ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ স্যার। তো পয়েন্টার ক্লিয়ার, পয়েন্টারে স্যার। দেওয়া এই যে সব কিন্তু কভার হয়ে গেছে, ডাইনামিক মেমোরি এলিগেশন, এরপর এই যে ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন, অ্যারিথমেটিক অপারেশন সব কিন্তু কভার হয়ে গেছে, ঠিক আছে, মেলোলসি হ্যাঁ স্যার। সিরিয়ালসি। তো আমি এটা পিপিটিটা ফাড়াই দেবো, প্রত্যজ্যোতির কাছে দিয়া দেবো, তুমি ইয়ারে দিয়া দিও, সবাইরে দিয়া দিও, হ্যাঁ হ্যাঁ দিয়া দিমু স্যার, দিয়া দিমু স্যার। ঠিক আছে, ইয়েও আছে, হ্যাঁ হ্যাঁ। ইয়ারও দিয়া দিও, অঙ্কিত্র দিয়া দিও, হ্যাঁ হ্যাঁ স্যার দিয়া দিই, আমি দিয়া দিই, দিয়া দিই। ঠিক আছে। তো এখন আমরা স্টার্ট করি এমআইএস, ঠিক আছে। হ্যাঁ স্যার। একটু দাঁড়াও, একটু জল খেয়ে নিই। হ্যাঁ স্যার। স্যার আমি একটু কাইটটা জয়েন করতেছি আবার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। 5 মিনিট রেস্ট আছে, তোমরা 5 মিনিট যদি কিছু করার হয় করে নিতে পারো, ঠিক আছে অঙ্কিত? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম।
ঠিক আছে আইছো সবাই আসো সবাই স্যার আছে, স্যার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এমআইএস যে সাবজেক্টটা এটা অ্যাকচুয়ালি ইজ এ থিওরি সাবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে মানে তোমরা কি মানে এতদিন কিতাব কইরা বুঝছো আমি জানি না মানে এটা হচ্ছে তোমার যে আজকে আমরা মানে কোনো একটা প্রজেক্ট যখন তুমি বানাইবা প্রজেক্টটারে কেমনে হ্যান্ডেল করবা প্রজেক্ট বানাইতে গেলে কি করতে লাগে কি কি রুলস এন্ড রেগুলেশন মানতে লাগে ওইটি এটার মধ্যে বুঝনের কিচ্ছু নাই সাবজেক্টটা আমি পিপিটি বানাই দিছি একদম আমি নিজের ওয়ার্ডে লিখছি তোমরা দেখলেই বুঝবা একদম থিওরি দেখলেই তোমরা এর মধ্যে থাকবো ঠিক আছে তো আজকে তোমরা ইয়া ইউনিট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের মনে হয় দাঁড়াও তোমরা ইয়াটা দেখি আজকে কত নাম্বার এমআইএস ব্লক আজকে ব্লক থিওরি প্রজেক্ট ম্যানেজমেন্ট ব্যাপার চলো দেখি কি আছে সো প্রজেক্ট ম্যানেজমেন্ট কি করে তোমরা যখন কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা অর্গানাইজেশনে অ্যাজ এ আইটি প্রফেশনাল কাজ করবা তখন তোমরা কাছে বিভিন্ন ধরনের প্রজেক্ট আইব গভর্নমেন্ট প্রজেক্ট আইব ফরেন প্রজেক্ট আইব তো প্রজেক্টটারে তোমার ফুলফিল করতে একটা ম্যানেজমেন্ট ওয়েতে তোমার কাজ করতে লাগে ম্যানেজমেন্ট মানে কি মানে ম্যানেজ করা ঠিকঠাক ভাবে ম্যানেজ করে সেটা একটা মানে কোনো রকম একটা ফ্লো চার্ট অ্যালগরিদম ওয়াইজ কাজ করে সেটা প্রজেক্টটাকে কমপ্লিট করাটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট তো প্রজেক্ট ম্যানেজমেন্ট হেল্প দ্য কমপ্লিট প্রজেক্ট সাকসেসফুলি ফোকাস অন টাইম কস্ট কোয়ালিটি রিসোর্স আর গুড প্ল্যানিং হেল্পস ডেলিভার প্রজেক্ট অন টাইম এন্ড উইথিন বাজেট তো বুঝছোই প্রজেক্টের প্ল্যানিং যদি যখন করতে যাবে তখন কি কি জিনিস তোমার মাথায় রাখতে হবে ফার্স্ট স্টেপ প্রজেক্টের ম্যানেজমেন্ট করতে লাগবে যে কেমনে কেমনে কি কাজ কে কি কাজ করব কোন টিম কোন কাজ করবে এটা এই জিনিসটারে এই যে এই প্ল্যানটারে কয় প্রজেক্ট ম্যানেজমেন্ট এখন তোমার গোল সেট করতে লাগবে স্কোপ সেট করতে লাগবে ডেলিভারেবল মানে কবের মধ্যে তুমি প্রজেক্টটা কমপ্লিট করে তুমি তারা হ্যান্ড ওভার করবা কবে তুমি প্রোডাকশন হিট করাইবা প্রজেক্টটা ওইটা তোমার সেট করতে লাগবে এরপর হচ্ছে টাস্ক টাইম কস্ট রিসোর্স এবার যাও প্রজেক্ট বানাইতে গেলে অনেক মেজরলি তিনটা টিমের দরকার হয় একটা হচ্ছে অ্যানালিস্ট মানে কোয়ালিটি টিম টেস্টিং টিম আর একটা হচ্ছে ডেভেলপিং টিম আর একটা হচ্ছে তোমার কনসালটেন্ট যে ক্লায়েন্টের লগে কমিউনিকেট করে সেটা এসআরএস দেবে এসআরএস মানে সফটওয়্যার রিসোর্স স্পেসিফিকেশন তো তিনটা টিম থাকে তো তিনটা টিমের আলাদা আলাদা টাস্ক থাকে তো তিনটা টিমের আলাদা আলাদা টাস্ক প্ল্যান ওয়াইজ এক্সিকিউট করার কয় প্ল্যান টাস্ক মানে ইনক্লুডিং প্ল্যানিং টাস্ক ঠিক আছে তারপর টাইম প্রত্যেকটা টিমের তুমি টাইম দিয়ে দিবে ডেভেলপিং টিম তুমি 3 মাস নাও 3 মাসের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট করো এরপরে তুমি দিবা ইয়ারে টেস্টিং টিমের কাছে টাইম কম থাকে টেস্টিং টিমের তুমি দিবা 1 মাস যে যে কোডটা রেডি হইছে যে মানে প্রজেক্টটা তারা বানাইছে ডেভেলপিং টিম এটা তোমরা টেস্ট করো যে কোনখানে কোন রকম বাগ আছে বা কোন জায়গা ধরো ক্লায়েন্ট করলে এরকম কিন্তু তারা ডেভেলপিং টিম করে লেছে আরেক রকম এটি দেখো ঠিকঠাক আছে একটা মানে কি উইদিন টাইমের মধ্যে কস্ট এন্ড রিসোর্স কস্টটা অ্যাকচুয়ালি ইয়ে করে হচ্ছে তোমার কনসালটেন্ট যে কনসালটেন্ট হ্যাঁ তোমার ইয়ার লগে তোমার কি কয় ক্লায়েন্টের লগে কস্ট নিয়ে সেটা কথাবার্তা বলছে কতর মধ্যে প্রজেক্ট ডান হইব ডিল হইব এই আর কি আর রিসোর্সেস যে কি কি জিনিস লাগবে এটাও তোমার কনসালটেন্টই দেখে যে এই প্রজেক্টটা বানাইতে কি কি এপিআই ইউজ হইব কি কি তোমার কুকিজ প্রক্সি ইউজ হইব এটিও তারা ইয়া দেখে কনসালটেন্টই দেখে তো এই জিনিসটি তোমরা দেখতে লাগবে এটাও তোমার প্ল্যানিং এর মধ্যেই আগে আর প্ল্যানিং সবসময় কি হয় আমরা কোনো কিছু যখন প্ল্যান করে করি কি করা হয়
রিডিউস দ্য প্রবলেম মানে কমে যাবে না, একটা মানে একটা স্টেপ বাই স্টেপ একটা থাকে এক্সিকিউশন, মানে কি ফাইনাল রেজাল্ট আনার আগে একটা এক্সিকিউশনটা হওয়ার আগে একটা প্ল্যানিং ওয়েতে গেলে প্রবলেমটা অনেকটা রিডিউস হয়ে যাবে, ওইটাই হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। তো ডিফাইন দ্য প্রজেক্ট স্কোপ। তো প্রজেক্ট স্কোপ কি, প্রজেক্ট স্কোপ অ্যাকচুয়ালি কি ধরনের, মানে তুমি কোন এই প্রজেক্টের মধ্যে কি কি জিনিস রাখবা আর কি কি জিনিস রাখবা না, ঠিক আছে, এটারই কয় প্রজেক্ট স্কোপ। তো মেইন তিনটাই পার্ট থাকে যেটি তুমি মানে মেইনলি ফোকাস করবা, মানে যেটার উপরে তোমার মেইন তোমার টার্গেট থাকবো। একটা হচ্ছে অবজেক্টিভ, যে তুমি যে প্রজেক্টটা বানাইতেছো এটার কি অবজেক্টিভ, তারপর হচ্ছে ডেলিভারেবল, মানে তুমি কোন মানে কতদূর সময়ের মধ্যে তুমি এটার প্রোডাকশন হিট করাইবা প্রজেক্টটারে। আচ্ছা প্রোডাকশন হিট বুঝুনি, আমি যে প্রোডাকশন হিট করতেছি, অঙ্কিত আচ্ছা যাই হোক, কোন সময় প্রোডাকশন হিট করাইবা। As a requirements gathering, মানে collecting the information from users and stakeholders about the what they need the from project, মানে তুমি ক্লায়েন্টের থেকে এসআরএস করবা, মানে স্টেক হোল্ডার বা ক্লায়েন্টের থেকে এসআরএস হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, তারা কি কি রিকোয়ারমেন্টস আছে এটি তুমি লইবা, ইটস এ রিকোয়ারমেন্ট গ্যাদারিং। তো ক্লিয়ার স্কোপ অ্যাভয়েডস কনফিউশন, a clear scope avoids confusion, controls extra work and helps the team complete the project successfully. Hello, এবার আইতেছে প্রজেক্ট প্ল্যান ক্রিয়েটিং। কেমনে প্রজেক্ট প্ল্যান ক্রিয়েট করা হয়? A project plan is a roadmap that explains how a project will be completed. It shows the work, time, people, and resource they needed. A main part of the project plan is a work breakdown structure. মানে কারে তুমি কি কি কাজ দিবা, ও দেওয়া লেখা আছে, আমি করে দিছি। Dividing the big project into smaller and easier tasks. Software project planning, designing, coding, testing. এই যে চারটা ডিপার্টমেন্ট থাকে, ডিজাইন করবো, প্ল্যানিং করবো, কোডিং করবো, টেস্টিং করবো, এটারে ব্রেকডাউন করে দেয় কাজটারে, ব্রেকডাউন করে তারা হয়। তো টাস্ক আইডেন্টিফিকেশন এন্ড অ্যাসাইনমেন্ট, ফাইন্ডিং অল রিকোয়ার্ড টাস্ক এন্ড গিভিং देम টু দ্য রাইট টিম মেম্বার্স। রাইট টিম মেম্বার বুঝে সেটা তুমি প্রজেক্ট অ্যাসাইন করবে। মাইলস্টোনস, ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট শো প্রজেক্ট প্রোগ্রেস, দে কমপ্লিট দ্য ডিজাইন ফেজ অর লঞ্চিং দ্য ফাইনাল প্রজেক্ট। আর শিডিউল এন্ড রিসোর্স, শিডিউল রিসোর্স বুঝে প্ল্যানিং দ্য টাইম নিডেড, দ্য অ্যারেঞ্জিং দ্য রিসোর্স লাইক পিপল, মানি, tools and technology. The important thing is a good project plan helps the team work properly, complete the task on time and achieve the project goals. It is a main importance is a project planner. ঠিক আছে, এখন আমরা নেক্সট দেখতেছি এস্টিমেটেড টাইম এন্ড কস্ট। এস্টিমেটেড টাইম কস্ট মানে কি, মানে কতদূর টাইম লাগবে, কতদূর টাকা লাগবে। তো ইডিও তোমার জাজ করতে গেলে কিছু কিছু প্যারামিটার দেখতে লাগে। এস্টিমেটেড প্রেডিক্ট প্রজেক্ট ডিউরেশন এন্ড বাজেটের মধ্যে কি কি থাকে, এক্সপার্ট জাজমেন্ট থাকে, অ্যানালগস এস্টিমেশন থাকে, প্যারামেট্রিক এস্টিমেশন থাকে, 3 পয়েন্ট এস্টিমেশন আর বটম আপ এস্টিমেশন। এই 5টা পয়েন্ট মানে প্যারামিটার উপর ডিপেন্ড করি তুমি টাইম এন্ড কস্টটা তুমি প্ল্যান করতে পারো যে কত টাকা কি কি লাগবে। এরপর হচ্ছে রিসোর্স এলোকেশন, কি কি রিসোর্স লাগে, কোনো একটা প্রজেক্ট বানাতে গেলে কি কি জিনিসের দরকার। তো রিসোর্স অ্যালোকেশন এটাই বোঝা, ইট মিনস ফাইন্ডিং, অ্যাসাইনিং, ম্যানেজিং অল রিসোর্স নিডেড টু দ্য কমপ্লিট দ্য প্রজেক্ট। আইডেন্টিফাই রিকোয়ার্ড রিসোর্স, মানে তোমার মানে কোনো প্রজেক্ট বানাইতে গেলে তোমার আইডেন্টিফাই করতে লাগবে কি কি রিকোয়ার্ড লাগে, মানে কি কি রিসোর্সের দরকার, একদম স্পেসিফিক। যদি তোমার মানে ম্যান পাওয়ারও যদি লইতে লাগে, কি কি ম্যান পাওয়ার লইতে লাগবে, কোডিং এর লিগা লইতে লাগবো না টেস্টিং এর লইতে লাগবো নাকি ইয়ার লিগা মানে কনসালটেন্ট বা যে কনসাল্ট করবো তারা লইতে লাগবো, ইডি তোমার জাস্টিফাই করতে লাগবে কত টাকা লাগবো, কি লাগবো, কি কি ইকুইপমেন্ট লাগবে, ইডি তোমার আগে আইডেন্টিফাই করতে লাগবে। এরপর মানুষ তোমার অ্যাসাইনিং পিপল, মানি এন্ড টেকনোলজি, এবার তোমার মানুষ অ্যাসাইন করতে লাগবে যে কোন স্কিল ওলা লোক তোমার লইতে লাগবে, কত টাকা তোমার ওই স্কিল লোক দিতে লাগবে, কি টেকনোলজি, কি টুলস, ইডি তোমার আগে বুঝতে লাগবে। মানে ইডি বুঝতে তোমার এবার তোমার রিসোর্স অ্যালোকেট করতে লাগবে। এবং মনিটরিং এন্ড অ্যাডজাস্টিং রিসোর্স ডিউরিং দ্য প্রজেক্ট, মানে চেকিং রিসোর্স ইউজ ডিউরিং দ্য প্রজেক্ট এন্ড মেকিং দ্য চেঞ্জ ইফ নিডেড। ঠিক আছে, কোনো রকম যে চেঞ্জেস থাকে এবার সেটা বুঝতে সেটা তোমার মনিটর করে সেটা তুমি এটা চেঞ্জ করবে। এরপর আছে প্রজেক্ট স্কেডিউলিং। Project scheduling is it means planning when each project activity will start the finish,
create a timeline and helps the complete project on time. Main কথা হচ্ছে project scheduling is projector টাইম মতো শেষ করো, আর কিছু না। প্ল্যান ওয়াইজ আগে এসে প্রজেক্টরে একটা টাইমে শেষ করো, অতটুকু। তো এটার মেইন পয়েন্ট থাকে দুইটা, একটা হচ্ছে ক্রিয়েট টাইমলাইন ফর অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে শো টাস্ক, অর্ডার, ডেডলাইন এন্ড ডিপেন্ডেন্স। মানে এই তিনটা প্যারামিটারের উপর তুমি বেস করে সেরা তোমার আগে মানে প্রজেক্ট শিডিউলিং করতে লাগবে, ঠিক আছে। টাইমলাইনটা তোমার দেখতে লাগবে যে কত উইকের মধ্যে ডেভেলপিং টিম কাজ করবো, কত উইকের মধ্যে টিম কাজ করবো, কত উইকে টেস্টিং টিম কাজ করবো। এবার দেখতে লাগবে টাস্ক, অর্ডার, ডেডলাইন এন্ড ডিপেন্ডেন্সি। এবার দেখতে লাগবে টাস্ক কতদূর কমপ্লিট হয়েছে, ডেডলাইনের থেকে কতদূর, ডেডলাইনে মানে ধরো শুক্রবারে শেষ হওয়ার কথা, বুধবার পর্যন্ত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে, ডেডলাইন সামনে, এটা আমরা দেখতে লাগবো। 70% 80% কমপ্লিট নেই, এটা আমরা দেখতে লাগবো। আর কোন টাস্কটা কার উপর ডিপেন্ডেন্ট, মানে কার লিখে কার টাস্ক আটকে দিছে। ধরো টেস্টিং টিম সবসময় আটকাই যায় ইয়ার লিগে, ডেভেলপিং টিমের লিগে। তো এটা তোমার দেখতে লাগবে। যখন দেখতেছো টেস্টিং টিমের কাছে অন্য প্রজেক্ট আইতেছে না, মানে ডেভেলপিং টিম ডিলে করতেছে, তখন তোমার ডেভেলপিং টিমের পুশ করতে লাগবে যে তুমি তাড়াতাড়ি প্রজেক্ট কাজ শেষ করেছি না, টেস্টিং টিমরা পাঠাও, ডেডলাইন ইজ ভেরি নিয়ার। তো ওইটাই শো টাস্ক, অর্ডার, ডেডলাইন এন্ড ডিপেন্ডেন্সি, ঠিক আছে। এটাই তো এটা আমরা যখন প্রজেক্ট শিডিউলিং করি না, তখন আমরা তিনটা টুল ইউজ করি, একটা হচ্ছে গ্র্যান্ট চার্ট, একটা সিপিএম, আর একটা হচ্ছে পিআরটি। Gantt chart is a visual chart that show task, time periods and progress of project. মানে এই যে চার্টটা আছে না, এটা অনেক সময় যখন পাওয়ার বিআই দিয়ে হয়, এই মানে মানে আমরা ইয়া করছিলাম না ছোটবেলায়, তোমরা ইয়া করছিল তো মানে পাই চার্ট এরকম পাই চার্টের মতো হয়। পাই চার্টে দেখা যায় কার কতদূর কাজ হয়েছে, কতদূর কমপ্লিট হয়েছে, কতদূর প্রগ্রেস হয়েছে, কতদূর আর বাকি রয়েছে, এটি বোঝায়। আর CPM is a critical path method, মানে find the most important task that cannot be delayed। মানে দেখো যে কিছু কিছু কাজে ডিলে করন যেত না, এটি ইন টাইম শেষ করতে লাগবে, এটি তোমার আইডেন্টিফাই করতে লাগবে ক্রিটিক্যাল পাথ মেথড দিয়ে সেরা। কারণ তারা এই কিছু কিছু কাজ থাকে এই প্রজেক্টে দিয়ে খুবই ইফেক্টিভ, মানে খুবই ইফেক্টিভ থাকে, এটি যদি টাইম মতো শেষ না হয় প্রজেক্ট কমপ্লিটেশন মানে কমপ্লিট করতে এফেক্ট করে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথডের টুলস, এটা দেখে। আর পিআরটি ইজ এ প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, মানে এটা হেল্প করে কি না প্রজেক্টের টাইম মানে এস্টিমেট করে প্রজেক্টটা কত টাইমের মধ্যে শেষ হইবে, হোয়েন দে আর আনসার্টেনিটি বাই ইউজিং দ্য ডিফারেন্ট টাইম এস্টিমেটেড। ধরো কোনো রকমের টাইমের কোনো সার্টেনিটি নাই, মানে অন ফিক্স নাই, ঠিক আছে। তখন এই পিআরটি দিয়ে সেরা তুমি একটা টাইম টেবিল করতে পারো। এটার একটা সূত্র আছে, সূত্রটা রেকোয়ার টি মানে টাইম এস্টিমেশন, ঠিক আছে। আর TE is equal to 0 মানে ও আর কি, O plus 4M plus P। O মানে অপটিমিস্টিক, M মানে মোস্ট লাইকলি, আর P মানে পেসিমেটিক, ডিভাইডেড বাই 6। ডিভাইডেড বাই 6 ক্লিয়ার করছি আমরা সবসময় একটা প্রজেক্ট মানে কি 6 মাসের মধ্যে, বছরে 12 মাসের বছর তো 6 মাসের মধ্যে আমরা একটা প্রজেক্ট শেষ করার টার্গেট থাকে, ডিভাইডেড বাই 6 দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে রুলস, মানে ফর্মুলাটা এখানে ভাইঙ্গে আমি কইয়া দিছি কোনটার মানে কি। টি মানে এক্সপেক্টেড টাইম, ও মানে অপটিমিস্টিক টাইম। অপটিমিস্টিক টাইম মানে কি, দ্য শর্টেস্ট পসিবল টাইম ইফ এভরিথিং গোজ ওয়েল। আর হচ্ছে এম মানে মোস্ট লাইকলি টাইম, মানে দ্য নর্মাল আর মোস্ট এক্সপেক্টেড টাইম টু কমপ্লিট দ্য টাস্ক। পি মানে প্যাসমেটিক টাইম, দ্য লংগেস্ট পসিবল টাইম ইফ প্রবলেম অকার্স। মানে এক হইছে, ও হইছে সবচেয়ে শর্টেস্টে কাজ করলে কত টাইমে শেষ হইব। এম হচ্ছে মোস্ট লাইকলি, আমি যদি নর্মাল ভাবে কাজ করি তাহলে গিয়ে সেটা কত টাইমে শেষ হইব। আর হচ্ছে প্যাসিমেটিক টাইম হচ্ছে যদি কোনো রকম ভেজাল হয়ে যায়, কোনো রকমের প্রবলেম অকার হয়, তখন এটা ম্যাক্সিমাম কতটা টাইম দিতে লাগে। পি এর মানে হচ্ছে এটা। আর ওয়াই 4M ইউজেস দ্য মোস্ট লাইকলি টাইম ইজ গিভেন মোর ইম্পর্টেন্ট বিকজ ইজ দ্য মোস্ট রিয়েলিস্টিক এস্টিমেট। 4 আমরা কি দিয়ে কি করি, আমরা মেইনলি উইকলি দেখবা আইটি সেক্টরে উইকলি 5 দিন কাজ হয় ফ্রাইডে পর্যন্ত। তো সোম থেকে বৃহস্পতি অবধি তোমার ডেভেলপিং এর কাজ থাকে। আর 5 নাম্বার ডেতে কোনো রকম ডেভেলপিং কাজ হয়, 5 নাম্বার ডেতে মানে ফ্রাইডেতে মিটিং হয়। মিটিং এর মধ্যে কইতে লাগে যে কার কদ্দুর কি কাজ হয়েছে, কে কদ্দুর কি প্রগ্রেস করছে। তো আমরা কি করি 5 নাম্বার দিন আর ধরি না, আমরা শুধু 4 নাম্বার পর্যন্ত দিন ধরি। এর লিগে 4M হয়েছে, ঠিক আছে। 4M হয়েছে। এবার যদি কেউ 5 নাম্বার দিনও কাজ করায়, ধরো স্যাটারডেও কাজ করতেছে, তাহলে হের জায়গা 4 এর জায়গা 5 হয়েছে। এখানে তুমি 4 এর জায়গা 5 দিতে পারো, ওয়াই 4 এখানে 5 দিতে পারো। ধরো এখানে আমি 5 দিয়ে দিছি, কারণ ধরো হ্যাঁ স্যাটারডেও কাজ করতেছে, তাহলে 5 মানে কি ফ্রাইডে পর্যন্ত কাজ করলো, স্যাটারডে মিটিং করলো। তো এখানে
মিনিমাম 2 দিন 4 দিন সাইরিজে আমি যদি নরমালি কাজ করি 4 দিন আর যদি প্রবলেম অকার হয় তাহলে 8 দিন এটার প্রোডাক্ট ক্যালকুলেট করে ডিভাইডেড বাই 6 দিয়ে দিলে তোমার কয়দিন লাগবে এটা বেরিয়ে যাবে এমনি পিআর টেকনিক ইউজ হয় এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথডোলজি মানে প্রজেক্ট ম্যানেজ করতে গেলে কিছু কিছু মেথড তোমার জানতে লাগবে কিছু কিছু মেথড তোমার ফলো করতে লাগবে ওইটি কিটা কিটা এটা হচ্ছে পিএমবক আর এটা হচ্ছে প্রিন্স 2 আর ইজাইল আমি লাস্ট ক্লাসে কইয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা পিএমবকটা দেখি কিটা পিএমবক ইজ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ মানে এ স্ট্যান্ডার্ড গাইড দ্যাট প্রোভাইডস দ্য রুলস প্রসেস বেস্ট প্র্যাকটিস প্ল্যানিং এক্সিকিউশন কন্ট্রোল অফ ম্যানেজিং প্রজেক্ট মানে একটা প্রজেক্টে ম্যানেজ করতে গেলে কি কি রুলস এন্ড রেগুলেশন কি কি প্রসেস কি কি বেস্ট প্র্যাকটিস তোমার মানে ফলো করতে লাগবে এটার একটা গাইড ঠিক আছে এরপরে যে প্রাইমারি টু হইছে তোমার প্রজেক্ট ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট মানে একটা স্ট্রাকচারের যে কাজ করবা এটা একটা তোমার স্টেজের মধ্যে ফোকাস করে সেটা কাজ করতে লাগবে এটা প্ল্যানিং এর উপর ফোকাস করতে লাগবে এটা কন্ট্রোল রুলস এর উপর ফোকাস করে সেটা তোমার কাজ করতে লাগবে এটাই তোমার প্রাইমারি টু এর মধ্যে আয় আর এজাইল কি করে এজাইল হচ্ছে তুমি একটা ফ্লেক্সিবল অ্যাপ্রোচ যেখানে তুমি কাজ করবা ছোট্ট একটা কাজ করবা কইরা সেটা তুমি ফিডব্যাকের লিগে পাঠাইবা ধরো তুমি ফেসবুক বানাইতেছো ফেসবুকের মধ্যে তুমি লগ ইনটা বানাইছো ঠিক আছে লগ ইন বানাই সেটা তুমি পাঠাইবা তোমার ইয়ার কাছে ধর কিছু তোমার ইউজার আছে ইউজারের কাছে পাঠাইলা যে দেখো যে লগ ইনটা করতে তোমার কোনো অসুবিধা হইতাছে না কোনো রকম কোনো সমস্যা হইতাছে যদি ইউজার কোনো আমরা ইউজ মানে সাকসেসফুলি লগ ইন করতাম পারতেছি তখন কি করবো ডেভেলপার লগ ইনটারে সেট করে নিলো লগ ইনের কাজ হয়ে গেছে এবার ঢুকবো হ্যাঁ ইন্টারফেসে ফার্স্ট ইন্টারফেসে কাজ করে সেটা আবার পাঠাবো ইউজারের কাছে ইউজার থেকে ফিডব্যাক নেবো ইউজার ফিডব্যাক যদি মানে কি গ্রিন সিগন্যাল দেয় এরর হয়ে যাবে নেক্সট স্টেপ এটার এই প্রসেসটা তো এজাইল প্রসেস তখন তোমার সফটওয়্যার ডেভেলপিং এজাইল প্রসেসই হয় এজাইল মডেলে ঠিক আছে আগে ওয়াটারফল মডেল হইতো যাই হোক এটা গেল এবার রিস্ক ম্যানেজমেন্ট কি করে আমরা রিস্ক আইডেন্টিফাই করাইতে অ্যাসেস ইমপ্যাক্ট করাইতে রিডিউস অর ম্যানেজ করে রিস্ক মানে রিস্ক যত যা যদি থাকে এটা রিডিউস করে কেমনে কমাই দেওয়া ম্যানেজ করে দেওয়া এটা রিস্ক ম্যানেজমেন্টের কাজ আর এসে মনিটর কন্টিনিউয়াসলি সবসময় মনিটর করতে লাগবে যে কোনোখানে কোনো ভেজাল হইতেছে না তো এটা রিস্ক ম্যানেজমেন্টের কাজ আর হেল্প করে কি মানে প্রজেক্টের ফেলিয়ার মানে প্রজেক্টটা যাতে মানে ফেল না হয় এটারে অ্যাভয়েড করার লিগে হেল্প করে রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে প্রজেক্ট স্ট্রাকচার ফ্যাক্টর মানে প্রজেক্টরে সাকসেস করতে মানে প্রজেক্টরে যদি প্রজেক্টে বানাইতে সাকসেস মানে কমপ্লিট করতে কি কি ফ্যাক্টর তোমার জানতে লাগবে ওইটাই ক্লিয়ার অবজেক্টিভ আর স্কোপ স্ট্রং লিডারশিপ স্কিল টিম গুড কমিউনিকেশন প্রপার প্ল্যানিং কোয়ালিটি ম্যানেজমেন্ট দেখো ক্লিয়ার অবজেক্টিভ তোমার যদি কোনো প্রজেক্ট বানাইতেছো এটা নিয়ে এসে তোমার যে অবজেক্টিভ যদি ক্লিয়ার না থাকে তোমার প্রজেক্টটা কি কাজে লাগবে তাহলে তুমি কিটা বানাইবা তুমি একটা মানে সমুদ্রের মাঝখানে থাকবে ঠিক আছে না এদিকে তোমার অবজেক্টিভটা ক্লিয়ার থাকতে লাগবে এখন স্ট্রং লিডারশিপ দাও যেহেতু তোমার 5-6টা টিম নিয়ে কাজ করতে লাগবে তো তোমার লিডারশিপ পাওয়ার থাকতে লাগবে যে সবাই যাতে তোমার কমান্ড মানে সবাই যাতে তোমার কথা শুনে সবাই যাতে তোমার দৈনিক ইনস্ট্রাকশনে কাজ করে এক্সিকিউট করলে যাতে ঠিকঠাক আউটপুট পারফেক্ট আউটপুট হয় ওই জিনিসটা তোমার মধ্যে থাকতে লাগবে মানে স্ট্রং লিডারশিপ স্কিল টিম তোমার স্কিল টিম সিলেক্ট করতে লাগবে এরকম না যে কোডিং পারে না হেরে লইলে ঠিক আছে তোমার মানুষ বিদ্যা সেরা মানুষ লইতে লাগবে লয়ে সেরা টিম বানাইতে লাগবে স্কিল টিম বানাইতে লাগবে গুড কমিউনিকেশন কি করে গুড কমিউনিকেশন তোমার ধরো তোমার টিমের মধ্যে তোমার কমিউনিকেশন যদি ভালো থাকে তাহলে তোমার প্রজেক্ট নিয়ে সেটা ট্রান্সপারেন্সি থাকে যে তুমি ধরো প্রজেক্ট ডেভেলপিং টিমের লগে তুমি কথা বলতে চাও ডেভেলপিং টিমের লগে যদি তুমি গুড কমিউনিকেশন বা তুমি যদি ভালো মানে ট্রান্সপারেন্টলি যদি কমিউনিকেশন না করো ডেভেলপিং টিম বুঝতেই না যে তুমি কি কমেন্ট দিতেছো কি করতে লাগবে কি না করতে লাগবে ঠিক আছে তো এটা তোমার কমিউনিকেশনটা ক্লিয়ার করতে থাকতে লাগবে এটা কই গুড কমিউনিকেশন যে প্রপার প্ল্যানিং এবার প্রজেক্ট কমপ্লিট করতে গেলে তো তোমার প্রপার প্ল্যানিং এক্সিকিউট করতে লাগবে প্ল্যানিং ওয়াইজ তো প্ল্যান তোমার বানাইতে লাগবে তো তোমার প্রপার প্ল্যানিং বানাইতে লাগবে আর কোয়ালিটি ম্যানেজমেন্টে যাতে কোনো রকমের কোয়ালিটি যাতে কোনো রকম ইয়া না মানে স্যাক্রিফাইস না এমন না যে তুমি কোয়ালিটি মানে টেস্টিং টিম একটা ইয়া করলা অ্যাসাইন করলা এই টেস্টিং টিম কোনো কাজই করতেছে না ডেভেলপিং টিম তো পাঠাই দিছে টেস্টিং টিম টেস্ট না করে পাঠাই দিছে তোমার কাছে ফরওয়ার্ড করে দিতেছে যে হ্যাঁ প্রজেক্ট ঠিক আছে ক্লায়েন্ট ডেলিভার করে দেবে এবার ক্লায়েন্ট যখন প্রোডাকশন হিট করতেছে দেখা যাচ্ছে প্রচুর এরর হচ্ছে তো কোয়ালিটি তো তোমার ম্যানেজমেন্টের মধ্যে কোয়ালিটি ফোকাসটা রাখতে হবে আর সামারি যেটা আমরা এখন দেখছি প্রপার প্ল্যানিং স্মার্ট রিস্ক কন্ট্রোল ঠিক আছে বুঝছো
অঙ্কিত অঙ্কিত ওকে, ঠিক আছে। আমি আজকে যেটি করাইছি এটি আমি একটা রাফ পিপিটি যেটা বানাইছি এটা আমি পাঠাই দেবো, যাতে তোমরা উইকেন্ডে বইয়ে ফিরে রাফ পিপিটিটা দেখো, ঠিক আছে, পড়ো। আর ডিজাইনিং পিপিটি তোমরা ফাইলে মঙ্গল বুধবারের মধ্যে, যেটার মধ্যে ডিজাইন ফিজাইন থাকবো, সুন্দরভাবে থাকবে। তো তোমরা উইকেন্ডটা এটি দেখে সেটা কনফিউশন ক্লিয়ার করো। চলো, ক্লাস কমপ্লিট, ডান।